গো ব্রাহ্মণাহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ইনি জগতের হিতকারী শ্রী গোবিন্দ, গরু এবং ব্রাহ্মণের হিতকারী। গরু মানে এখানে গো, গো শব্দে গরু হয়, ডিকশনারি খুলে দেখবেন গো মানে পৃথিবী, পৃথিবীর মঙ্গলকারী। জয় মহাপ্রভু। তাহলে এখানে ঋষভদেব তার পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন, সেই দেবতাকে পরিত্যাগ করবে যদি ওই দেবতা মত্তধামের মানুষের পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন, ওই দেবতার কর্তব্য আছে গোবিন্দের চরণে তাকে পৌঁছে দেওয়া। যদি না পারে তাহলে ওই দেবতাকে নস্যাৎ করবে, পরিত্যাগ করবে। এইবার বলছেন সেই স্বামীকে পরিত্যাগ করবে যদি ওই স্বামী ভগবানের চরণে স্ত্রীকে পৌঁছে দিতে না পারে। উদাহরণ যাজ্ঞিক পত্নীগণ যজ্ঞ, ভাগবতের দশম স্কন্ধের 23 নম্বর অধ্যায়ে অন্ন ভিক্ষা লীলা, ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, বেদমন্ত্র উচ্চারণ করছেন, আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণগণ আঙ্গিরস যজ্ঞ করছে। আর ভগবান আমার কৃষ্ণচন্দ্র তার শ্রীদাম সুদাম গাম্ব সুদামকে নিয়ে গরু চড়াচ্ছেন। বলে খিদা পেয়ে গেছে, বলে চলে যাও, ওই ব্রাহ্মণরা যে যজ্ঞ করছে কত ফল মূল ঘৃত কত সুন্দর সুন্দর জিনিস আগুনে আহুতি দিচ্ছে, তোমরা খিদা পেয়েছে ওদেরকে চাও, খিদা অন্ন দিল। ওরা চলে গেল, ব্রাহ্মণরা অন্ন দিল। এইবার ফিরে এলেন। এইবার ভগবান বলছেন তোমরা চাইতে জানো না। আরে যার আছে তার কাছে যাও, যার নেই তাকে চাইলে কি করে দেবে? ব্রাহ্মণগণের ভক্তি নেই, দেবে কি করে? ওদের স্ত্রীগণের ভক্তি আছে, তাদের কাছে যাও। এই ব্রাহ্মণীদের কাছে পাঠিয়ে দিলেন। তারা গিয়ে সঙ্গে সঙ্গে শোনা মাত্র সোনার থালায় করে ভগবানের ভোগের দ্রব্য অন্ন ব্যঞ্জন স্তরে স্তরে সাজিয়ে মাথায় করে নিয়ে আসছেন। এই ব্রাহ্মণরা দেখলো, কি হলো, আরে এরা কারা যাচ্ছে? আরে এরা তো আমাদের স্ত্রীগণ, ব্রাহ্মণীরা, এরা কোথায় যাচ্ছে? ও হঠাৎ দেখতে পেল ওই গয়লার ছেলেগুলো যারা একটু আগে এই যজ্ঞস্থলিতে ভিক্ষা করতে আসছিল, তারাই পেছনে সারি সারি আসছে, ব্রাহ্মণীগণের পেছনে। এবার বুঝতে পারলো, বলে গয়লার বেটারা তো খুব বুদ্ধিমান। আরে আমাদের স্ত্রীদের কাছে, ব্রাহ্মণীদের কাছে গেছে, ব্রাহ্মণী মানে মেয়েদের মন কোমল, তাই তারা অন্যের থালা নিয়ে যাচ্ছে। এ ব্রাহ্মণগণ যজ্ঞ বন্ধ করে দিয়ে উঠে গিয়ে হাত ঘিরে পথ ঘিরে দাঁড়ানো, যেতে নাহি দেব। আচ্ছা, নদীর স্রোতে যদি আপনি বাধা দেন, নদী কি দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, শতধা বিভক্ত হয়ে তার স্বামী সাগরের সাথে মিলিত হওয়ার জন্য নদী ছুটবে। নদীর পিত্রালয় পাহাড়, নদীর স্বামী সাগর, সাগরের বুকে নদী ছুটে যাবে, তাকে বাধা দিবে। আজ ব্রাহ্মণ পত্নীগণ বাধা টপকে পাশ কাটিয়ে চলে গেলেন যেথায় গোবিন্দ দাঁড়িয়ে আছে বলরামের সাথে, গিয়ে অন্যের থালা সাজিয়ে দিলেন। তাহলে সেই স্বামীকে পরিত্যাগ করবে যদি গোবিন্দের চরণ থেকে স্ত্রীকে দূরে রাখে। ব্রাহ্মণীগণ পরিত্যাগ করলেন, তাতে কি ব্রাহ্মণীদের পাপ হলো নাকি? ভাগবত শাস্ত্রকে বলছে যে ব্রাহ্মণীদের পাপ হয়ে গেল না, বরং কৃষ্ণ ভক্তকে সকলের তিনি আদরের বস্তু। কৃষ্ণ ভক্ত আদরের বস্তু। যখন ভগবান বললেন তোমাদের বাড়ি ফিরে যা, সস্ত্রীক যজ্ঞমাচরে, অর্থাৎ পূর্ণাহুতি দিতে হলে স্ত্রীকে বাম পাশে নিয়ে পূর্ণাহুতি দিতে হয় যজ্ঞে। ব্রাহ্মণগণ বলেন না, তো তারা পূর্ণাহুতি দিবেন, তোমরা চলে এসছো, চলে যা। তখন ব্রাহ্মণীগণ বলছেন আমরা স্বামীদেরকে অবহেলা করে চলে এসেছি, যদি স্বামীরা আমাদেরকে স্ত্রী বলে গ্রহণ না করে আমরা কোথায় যাব? ভগবান তখন আশীর্বাদ করছেন, দেখো কৃষ্ণ ভক্তকে সকলেই আদর করে নেবে, আমি আশীর্বাদ করি। জগতে কৃষ্ণ ভক্তের জয়। তোমরা বাড়ি চলে যাও, দেখবে ব্রাহ্মণগণ আদরে তোমাদের কোলে তুলে দিচ্ছে। তাই মনে মনে ভাবলো, এত বেশুদ্ধাচারে বেদ মন্ত্র উচ্চারণ করছি, আজ পর্যন্ত আমরা ভগবানের সাক্ষাৎ পেলাম না, আর আমাদের স্ত্রীদের না আছে পৈতা, উপনয়ন হয় নাই, না আছে তাদের শুদ্ধাচার, মাসের মধ্যে 3 দিন অসুচি থাকে, কোনো বেদ বেদান্ত পাঠ করা চলবে না, এত অসুচি আছে, পৈতাও নেই, আবার মেয়েরা পড়াশোনাও নেই, মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, তারা ভগবানকে পেয়ে গেল, আর আমরা যে শুদ্ধাচারে এত বেদ মন্ত্র উচ্চারণ করছি, আমাদের কথায় ভগবান দেখাও দিল।
ভাগবতী আসরে আমরা মায়েদের বেশি পাই, প্রত্যেকটি জায়গা মায়েদের ভক্তি ছেলেদের তুলনায় বেশি। কেন? ছেলেদের শুদ্ধাচার নাই, পায়খানা করতে যাবে স্যুট পরে ল্যাট্রিনে ঢুকে যাচ্ছে। আরে এই কি, একটু গামছা পরে যাও। আরে না না, অত সময় নেই। কিন্তু মায়েদের দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক বাড়িতে দেখবেন মায়েদের শুদ্ধাচার আছে। তারা ল্যাট্রিনে গেলে অন্তত তারা কোমরটা ডুবায়, যতই শীত হোক যায়, তাদের শুদ্ধাচার আছে। ভগবান ওদের হাতে সন্তুষ্ট। ভগবান তো মুখের কথাটা নেবেন না, আচরণটা দেবেন, শুদ্ধাচারটা দেবেন। তাহলে দেখুন, এই জন্য আমার গুরুদেব একটা কথা বলেছেন, এটা কোথাও বলি নাই, আজকেই বলছি। বলে কারো বাড়িতে গেলে যদি শরবত দেয়, বেটা ছেলে যদি শরবত দেয় নেবে না, যদি মেয়েরা শরবত দেয় তাহলে গ্রহণ করবে। যদি সে নাও বৈষ্ণবতা তার থাকে, সে হয়তো বৈষ্ণবী নয়, তবুও শুদ্ধাচারে সে আছে, তার হাতের জলটা তুমি দেবে। জয় মহাপ্রভু, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। তাহলে আপনারা এই ঋষভদেব তার পুত্রদেরকে এই উপদেশগুলো দিলেন। এইবার পুত্ররা বাবার কথা শুনলেন। এখন ঋষভদেবের বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে কি, বড় ছেলের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে বাবাকে বিশ্রাম নিতে হয়। এই হলো আমাদের সনাতন ভাগবত ধর্মের নির্দেশ। তাই জ্যেষ্ঠ পুত্র ভরতকে রাজা করলেন। রাজা করে ঋষভদেব চলে গেলেন বনে। আজকে আমরা ভরতের চরিত্র আস্বাদন করব, তাই ভরতের কাছে চলে আসি। জ্যেষ্ঠ ছেলে হলো রাজা। এই যখন ভরত জ্যেষ্ঠ পুত্র রাজা হলেন, ভরতের নাম অনুসারে এই দেশটার নাম হলো ভারতবর্ষ। তাহলে এই দেশটার আগের নাম কি ছিল? অজনাভ দেশ। এখন আমাদের দেশটার নাম হলো ভারতবর্ষ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। বিষ্ণু পুরাণ বলছেন, উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণাম বর্ষং তদ ভারত নামা ভারতী যত্র সন্ততি। যে ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বতমালা, ভারত মাতার তুষার শুভ্র রজত মুকুট, আর দক্ষিণে সাগর যাহার বন্দনা রচে শতত রঙ্গ ভঙ্গে। পশ্চিমে মিশরের নীল নদ থেকে পূর্বে মায়ানমার ব্রহ্মদেশ পর্যন্ত এই বিশাল ভারতবর্ষ, গ্রেটার ইন্ডিয়া। এখানে যারা বসবাস করে, এটা প্রাচীন ভারতবর্ষের ম্যাপ, সেটা এখন খণ্ডিত হয়ে গিয়েছে। এখানে যারা বসবাস করে তারা সকলেই ভারতবাসী। একটাই পরিচয়, আমি বাঙালি নয়, আমি উড়িয়া নয়, আমি মারাঠি নয়, আমি গুজরাটি নয়, আমি তেলেগু নয়, আমরা সকলেই ভারতবাসী। সকালে উঠেই নদীর জলে স্নান করি, টিউবওয়েলের জলে স্নান করি, পুকুরের জলে স্নান করি। বাম হাতে একটু জল নিয়ে এই যে আংটি পরেন যে আঙুলটা, অনামিকা ঠেকিয়ে দিয়ে একটা মন্ত্র বলতে হয়, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ হিতানি সর্বতীর্থানি স্নানকালে ভবন্তি হ। মাথায় ছুটি। এর দ্বারা কি হলো? হ্যাঁ, সপ্ত নদী, সমস্ত তীর্থক্ষেত্র, কুরুক্ষেত্র, গয়া গঙ্গা, অর্থাৎ ভারত মাতার মানচিত্রটাকে মনে করে আমি একাত্মতা বোধ করলাম। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হও ধর্মেতে দীপ, হও করমেতে দীপ, হও উন্নতশীল নাহি ভয়। জয় মহাপ্রভু। তাহলে সেই ভরতের নামে এই দেশটির নাম হলো ভারতবর্ষ।
ভরত রাজা হলেন। যখন ভরত রাজা হলেন, তিনি শ্রদ্ধার সাথে পিতার মতো তিনি ভগবানের আরাধনা করতেন, বহু যজ্ঞ করেছেন। প্রতিটি যজ্ঞ কুণ্ডের চারপাশে 4 জন করে মুনিদেরকে বসিয়ে দিতেন। হোতা, উদ্গাতা, ব্রাহ্ম, অধ্যর্য, 4 জন ঋষি যজ্ঞ করছেন প্রতিটা যজ্ঞ কুণ্ডের কাছে। তিনি পৌর্ণমাস্য, দর্শ, চাতুর্মাস্য, পশু এবং সোমযাগের আকৃতি বিকৃতি উভয়বিধ রূপের বৃহৎ এবং নাতি বৃহৎ যজ্ঞানুষ্ঠানের দ্বারা যজ্ঞ পুরুষ স্ত্রী ভগবানের আরাধনা করতেন। গীতাতে বলা হয়েছে, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ নতু মাম ভিজানাতি তত্ত্বেনাথশ্চবন্তিতে। যজ্ঞের দ্বারা যজ্ঞস্বর ভগবান বিষ্ণুকে জানতে হবে। তাহলে এইভাবে তিনি ভগবানের পুজো করতেন, ভগবানের তিনি রূপটা মনে মনে ধারণ করতেন। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলায় কৌস্তুভমণি, বনমালা, শঙ্খ চক্র গদা পদ্মধার। শ্রীবৎস চিহ্ন মানে ভৃগুর পদ চিহ্ন। শ্রীবৎস চিহ্ন মানে কি? ভৃগুর পদ চিহ্ন আমরা যে শুনলাম না, ভৃগুর পদ চিহ্ন আলাদা, শ্রীবৎস চিহ্ন আলাদা। শ্রীবৎস চিহ্ন মানে বিষ্ণু পক্ষে দক্ষিণাবর্ত শ্বেত রোমরাজি। অনেকের ছাতিতে চুল থাকে, সেটা সাদা হবে, সেটা হবে ক্লকওয়াইজ দক্ষিণাবর্ত। বিপরীত হয়ে গেলে হবে না। একমাত্র শ্রী বিষ্ণু ছাড়া আর কারো বক্ষে থাকে না শ্রীবৎস চিহ্ন। তাই ভগবানের ধ্যান করছেন। শ্রীবৎস চিহ্ন তার বক্ষ দেশে আছে কৌস্তুভমণি, আছে বনমালা, পদ্ম ফুলের মালা, পুষ্কর মালিন। পদ্ম ফুলের মালা দিয়ে গোবিন্দের পুজো করলে গোবিন্দ খুশি হয়ে যিনি পুজো করছেন তাকে ইচ্ছে মতো বল দিবেন। আর কি শঙ্খ চক্র গদা পদ্মধারী, এইভাবে তিনি মূর্তির ধ্যান করতেন। এইভাবে ভরত 1 কোটি বৎসর রাজত্ব করলেন। 1 কোটি মানে কি? একের পিঠে কটা শূন্য দিলে 1 কোটি হবে? আমার একটু ম্যাথমেটিক্সে জ্ঞান কম আছে। একের পিঠে 7টা শূন্য দিলে মানে 10-এর ঘাত হবে 10 টু দি পাওয়ার 7। 10-এর ঘাত 10 টু দি পাওয়ার 7 হলে 1 কোটি হবে। বাবা 1 কোটি বৎসর রাজত্ব করলেন। তারপর তিনি জ্যেষ্ঠ পুত্র, ভরতের জ্যেষ্ঠ পুত্রের হাতে, জ্যেষ্ঠ পুত্র সুমতি, তার হাতে তিনি রাজ্যের দায়িত্ব দিয়ে উনি চলে গেলেন পুলহ ঋষির আশ্রমে, বনে চলে গেলেন। সেখানে বনে গিয়ে তিনি দেখছেন এই যে পুলস্ত আশ্রম, হরিহর ক্ষেত্র, এখানে আছে চক্রাকার গণ্ডকী নদী। ইনি শালগ্রাম শিলা বহন করছেন। গণ্ডকী নদীতে যে নুড়ি শিলা পাওয়া যায় ও সব শালগ্রাম। শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন দেব ঋষিকেশ পতিত পাবন গুরু। পুলহ ঋষির আশ্রমে গিয়ে তিনি করছেন কি? তাহলে ওই শালগ্রাম একটি তুলে নিলেন, চক্রাকার নাভিযুক্ত শালগ্রাম নদী থেকে তুলে নিয়ে তার পুজো করছেন। কি দিয়ে? পত্রাং পুষ্পাং ফলং তুয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি। এখানে কি দিচ্ছেন? পত্র, পুষ্প, তুলসী, জল, কন্দ, মূল, ফল, যেটাই জুটে সেটাই ভগবানকে দিয়ে তারপর সেবা করছে। না, ভগবানকে দিলে ভগবান কি খেয়ে নেন না? তাহলে এই যে ভোগ লাগানো হবে একটু পরে, রান্নাবান্না তো হচ্ছে ভোগ সালে, ভগবানকে ভোগ দেওয়া হবে। আর ভগবানের অধরামৃত আপনারা সকলেই সেবা করবেন। ভগবান আগে সেবা করলেন, তারপর আপনারা সেবা করবেন। এখন কি সেবা করছেন? এখন ভাগবতের অমৃত সেবা করছেন, ভাগবতামৃত। আর ওখানে অধরামৃত সেবা করবেন একটু পরে। তাহলে ভগবানকে যে ভোগ লাগানো হচ্ছে, ভগবান খেয়ে নেবেন না। এখানে কি করবেন? কৃপা দৃষ্টি দেবেন। এই কৃপাটাই যখনই তিনি দিয়ে দিবেন তখনই সেটা প্রসাদ, সেটা প্রসাদ হয়ে
তাহলে ভক্তরা যে এই যে অন্ন ব্যঞ্জন সবজি ফলমূল দেন, ভগবান কেউ যদি বলেন যে ভগবান তো গ্রহণ করেন না, তাহলে কি বোকার মতো সব বৈষ্ণব ঠাকুররাও ভোগের থালা নিয়ে চলে গিয়ে ওখানে কি করে একটা পর্দা গাঁঠিয়ে দেওয়া হবে। যারা বিশ্বাস করেন না তারা বলেন যে ও তো বোকা, ভগবান খাননি যখন ওখানে নিয়ে যান। আরে শুনুন, ভগবান হলেন অপ্রাকৃত বস্তু, ইংরেজিতে বলবো সিলেস্টুয়াল। আর জাগতিক যেসব ডাল ভাত পরিতরকারি এগুলো হলো জাগতিক ভৌম মান্ডান, ইংরেজিতে বলবো। অলৌকিক বস্তু হয়ে কোন জাগতিক বস্তু স্পর্শ করার ক্ষমতা নেই, বিজ্ঞান বলছে স্পর্শ করার ক্ষমতা নেই। কিন্তু এই জগতে একটা জিনিস আছে, সেই জিনিসটা ওই অপ্রাকৃত জগতের সাথে এই ভৌম জগতের যে আকাশ পাতাল পার্থক্যটাকে এক করে দিতে পারে। সেটা কি? সেটা হলো ভক্তি। ভক্তি। ওই জন্য বলছেন তদহং ভক্তু পরিতমাস্নামি প্রজতাত্মনঃ পত্রং পুষ্পং ফলং তোম যো মে ভক্তা প্রযচ্ছতি। ভক্তরা যে ভক্তি করে আমাকে দেয়, এই ভক্তি রসটা মাখিয়ে দিলেই আমি গ্রহণ করি। একটা উদাহরণ দেই, সরষে তেল 1 টিন কিনে নিয়ে আসছেন, সিল কেটে ফেললেন, এইবার আপনি প্রতিজ্ঞা করলেন পুকুরের জলে আমি সরষা তেলের টিনকে মানে সরষা তেলটাকে ডুবাবো, তাই টিন ঢালতে থাকলেন, গল 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 ধারা জলে তেল পড়ছে। আপনি দেখলেন সরষা তেল তো ডুবছেই না, কিন্তু ভাসছে। প্রতিজ্ঞা করেছেন সরষা তেলকে ডুবাবে, কি করবেন? হঠাৎ আপনার মাথায় বুদ্ধি খেতে গেল, কোথা থেকে একটা পাথরের মুড়ি কুড়িয়ে নিয়ে এসে ভালো করে সরষা তেল মাখিয়ে জলে ফেলে দিলেন। কি হলো? পাথর ডুবে গেল, তার সাথে তেলটাও ডুবে গেল। ঠিক তদ্রূপ জাগতিক যত বস্তু আছে ভক্তি রসটা মাখিয়ে দিলে অপ্রাকৃত বস্তু হয়ে উঠিকে গ্রহণ করে। পত্রং পুষ্পং ফলং তোম যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তু পরিতমাস্নামি প্রজতাত্মনঃ। আজ ভরত রাজা যেটি পাচ্ছেন বনে সেটি তিনি ভগবানকে ভোগ লাগিয়ে সেবা করছেন। আর সারা দিনে 3 বার করে, বয়স হয়ে গেছে, 3 বার করে স্নান করছেন গণ্ডকী নদীর জলে। কখন কখন? খুব ভোরে ব্রাহ্ম মুহূর্তে, তারপর দুপুরে, মধ্যাহ্ন কখনো যখন সূর্য, তারপর সূর্য যখন দিনমণি অস্তাচল গমনোদ্যোগী। এই ত্রিসন্ধ্যা জপ করতে হয়, গায়ত্রী মন্ত্র যোগ করতে হয়, আর স্নান করতে হয়। তাহলে স্নান করছেন। এখন রাজার মাথায় জটা হয়ে গেছে, বছরের পর বছর রাজা বনে আছেন, জটা হয়ে গেছে। যখন ডুব দিয়ে উঠছেন নদীতে, গণ্ডকী নদীতে, বিদ্যাসাগর মহাশয় দ্বিতীয় ভাগে কি বলেছেন? অবগাহন করিয়া স্নান করিবে। দ্বিতীয় ভাগ পড়ছেন তো? সে দ্বিতীয় ভাগকে উঠিয়ে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশ। দ্বিতীয় ভাগ পড়ানো চলবে না। আমার ছোট্ট নাতিকে এখন ক্লাস 3-তে পড়ছে। আমি বললাম মাস্টারমশাই আমার নাতিকে একটু দ্বিতীয় ভাগ পড়াবেন। বলে আপনি বলবেন না, আমাদের সরকারি নির্দেশ, ও গ্রন্থটা আমার বলি বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ পড়ানো চলবে না, আমাকে অ্যারেস্ট করে দেবে। আমি সর্বনাশ করি। যাক, হ্যাঁ দ্বিতীয় ভাগ সেখানে বলা হয়েছে অবগাহন করিয়া স্নান করিবে। অবগাহন মানে কি? ডুব দিয়ে। হ্যাঁ, ডুব দিয়ে স্নান করলে হাই প্রেসার থেকে আরম্ভ করে যা কিছু রোগ সব সেরে যাবে, বুঝতে পেরেছেন? ডুব দিয়ে। তা যখন ভরত রাজা গণ্ডকী নদীতে ডুব দিয়ে তারপর উঠছেন, তার মাথায় জটা জুটো হয়ে গেছে। এইবার সেই জটা জুটো থেকে টপ 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 করে শিশির বিন্দুর মতো সকালে তিনি স্নান করছেন, জল পড়ছেন, উদীয়মান সূর্যকে জল দিচ্ছেন। বাহ! দূর থেকে দেখলে ভারী সুন্দর মনে হয়, যেন রাজর্ষি। রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি। রাজর্ষি কি সমাজ? কর্মধারয় সমাজ। যিনি রাজা তিনি। আচ্ছা, তা এইভাবে চলছেন। একদিন ওই রকম তিনি স্নান করছেন আর জল দিচ্ছেন। ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতো অস্মি দিবাকরম। জল দিবেন,
হঠাৎ দেখা গেল দূরে সিংহের গর্জন গড়গড় করে উঠলো বনে। যেই সিংহ গর্জন করেছে, হঠাৎ একটা দৃশ্যপট রাজার চোখের সামনে ঘটে গেল। একটা হরিণ, আসন্ন প্রসবা এক হরিণী, সে করেছে কি, ওই ঝর্ণা নদীর এপার থেকে এপারে লাফ দিবে সিংহের গর্জন, ওখানে সিংহ তাকে ধরে নিতে পারে, তাই সে ভয়ে আসন্ন প্রসবা হরিণী, 9 মাস 10 দিন হয়ে গেছে, বাচ্চা প্রসব হবে, গর্ভে তার বাচ্চা আছে, সে লাফ দিল। যেই লাফ দিল, কিন্তু লাফ দিতে গিয়ে সে তো ভারী, তার গর্ভে বাচ্চাটা আছে, তাই পা ফসকে গেল। ওপার থেকে এপারে যে শিলাখণ্ডের উপর 4টা পা ফেলবে, একটা পা ফসকে গেল। যেই ফসকে গেল, পড়ে গেল, আঘাত লাগলো, শিলাখণ্ডের আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে তার গর্ভপাত হয়ে গেল, বাচ্চাটা প্রসব হয়ে গেল। নদীর কারেন্টের জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে সদ্যজাত হরিণ শিশু, আর রাজা ওই সূর্যকে জবাব দিচ্ছে। হঠাৎ এই দৃশ্যটা চোখের সামনে ঘুরে গেল। রাজা মনে মনে ভাবছেন, কি হলো, হরিণটা লাফ দিয়েছে তো উঠছে না কেন? তাহলে কি পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেল? দেখি একটু। অনেকক্ষণ যখন উঠছেন না, এদিকে বাচ্চাটা তো সদ্যজাত শিশু, এখনই সলিল সমাধি হয়ে যাবে, তারও প্রাণত্যাগ ঘটে যাবে। রাজা ছুটে এসে তাকে জল থেকে তুলেই এইবার মনে মনে ভাবছেন, হায় হায় কি দুঃখের কথা, কাল চক্র এই মৃগ শিশুটিকে আমার হাতে দিয়েছে, তাই একেই আমি লালন পালন করি, এর মা নেই, চলে গেছে, মাতৃহারা অনাথ শিশু, তাই একে নিজের আশ্রমে নিয়ে এসছেন, নিত্য তাকে খাওয়াচ্ছেন। কচি হরিণ শিশু কি খাবে, একটু তো দুধের দরকার, তাই একটু দুধ জোগাড় করছেন, সামনে যে ঋষিগণ যজ্ঞ করছেন একটু চেয়ে আনছেন। আচ্ছা, তারপর গায়ে হাত বুলিয়ে দিতেন, তার চুম্বন করতেন, সদাই তার চিন্তায় মগ্ন থাকলো। তিনি যে নিজে ভগবানের পুজো করবেন ভুলে গেল, ভগবানের জন্য যে ফুল তুলবেন ভুলে গেল, সর্বদাই ওই হরিণের চিন্তা, যদি একে ছেড়ে কোথাও চলে যায় তাহলে একে কোনো নেগড়ে বাঘ এসে আক্রমণ করতে পারে, খেয়ে নেবে। তাই যখন ভগবানের সেবার জন্য ফুল তুলতে গেতেন, কাঁধে করে নিয়ে চলেছে। তারপর যখন নিজে সেবা করতেন, তখন আগে হরিণী শিশুকে একটু দিতেন, আগে ধর। তারপর যখন প্রচন্ড পিপাসার্থ হয়ে গেল, জলের গ্লাসটা নিজে আগে সেবা করবে কি, আগে হরিণী শিশু, বাবা তুই একটু ধর, পুত্রবৎ লালন পালন করা আরম্ভ হয়ে গেল। এইভাবে নিত্য নৈমিত্তিক কর্ম সব জলাঞ্জলি গেল। এখন উঠতে হরিণ, বসতে হরিণ। তাই এই হরিণ রাজকুমার, এ আমার রাজার ছেলের মতো বটে, আমি রাজা, এর কোনোদিনও না দুঃখ হয়, তাই তাকে লালন পালন করতে করতে থাকলো। আর কিন্তু কাল তো ছেড়ে কথা বলে না, সদাই ধায় নদীর ঢেউ, রাখিতে তারে পারে না কেউ, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, সময়কে ধরে রাখতে পারবেন। রাজা ধীরে ধীরে বার্ধক্যে পৌঁছে গেলেন। এবার কাল এসে তাকে ধরেছে, রাজার মৃত্যু হবে। এখন মৃত্যু শয্যার পাশে হরিণী শিশুটি পুত্রবৎ আছে। রাজা মনে মনে ভাবছে, আমি যদি মরে যাই, এই হরিণী শিশুটাকে কে দেখবে? আর কেউ তো নেই। তাই হরিণের কথা চিন্তা করতে করতে তার প্রাণ বায়ুটাই খাঁচা ছেড়ে বেরিয়ে গেল। এখন মৃত্যু শয্যায় যে যেটি চিন্তা করবেন সেটি প্রাপ্ত হবেন। এটা শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের শ্লোক, গীতার 8ম অধ্যায় ক্ষর ব্রহ্মযোগের 5 নম্বর 6 নম্বর শ্লোক। অন্তকালে চ মামেব শরণ মুক্ত্বা কলেবরম প্রয়াতি সমদ্ভাবং জাতি নষ্ট প্রসংশয়। এখানে কোনো সংশয়, অর্থাৎ মৃত্যু সময় যে যেটি চিন্তা ভাবনা করে এই সংসার ছেড়ে চলে যাবে, তিনি সেই ভাব প্রাপ্ত হয়ে যাবে। তাহলে কেউ যদি মনে মনে ভাবেন
যে মৃত্যুর সময় আমি হরিবোল বলতে বলতে এই সংসার ছেড়ে চলে যাব, এখন আমার যুবক আছি, এখন হরিবোল বলার কোনো প্রয়োজন নেই। ও শেষকালে মৃত্যুর সময় ফাইনাল পরীক্ষায় দেখে নেবো একবারে, হ্যাঁ হবে? আসবে না, কেননা মৃত্যুর একটা যন্ত্রণা আছে, ওই যন্ত্রণায় তখন কাতরাবে। কত কথা মুখ দিয়ে আসবে, হরিনাম কথা বললে আসবে না। কত পরীক্ষিত, আপনাদের সকলের পদধূলির জন্য ভাগবত বগলে করে ঘুরছি, কত মৃত ব্যক্তিকে ভাগবত শোনাতে যাচ্ছি। হরিবোল বলার কথা বললেই বলবে গোসাই ঠাকুর আপনি বলুন আমি শুনছি, আরে তুমি একটু বলো না। জয় মহাপ্রভু, শুনলেও মঙ্গল আছে, শ্রবণ মঙ্গল। হ্যাঁ, যাই হোক, তো এখানে হরিণের কথা চিন্তা করতে করতে ভরত রাজার প্রাণত্যাগ ঘটল। তাই সে পরের জন্মে, 2 নম্বর জন্মে সে হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করল। কোথায় হলো জন্ম? ওইখানেই হলো। হরিণ শিশু হয়ে তার স্মৃতিটা বজায় থাকলো, মনে মনে ভাবলো আমি ছিলাম শশাগরা ধরিত্রীর অধিপতি, আমার নামে এই ভূখণ্ড অজনাবের নাম হয়েছে ভারতবর্ষ। এত বড় আমি রাজা ছিলাম, আমার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, সোনায় মুড়া পালনকে ঘুমাতাম। হায়, সব আমি মলবৎ পরিত্যাগ করে চলে এলাম বনে ভগবানের ভজন করব। মলবৎ মানে কি? পায়খানা। মল মানে কি? পায়খানা। আচ্ছা, আমরা যে সকালবেলায় পায়খানা করি, এই পায়খানার দিকে তাকিয়ে কেউ কি আফসোস করি যে কত দামি পদার্থটা পরিত্যাগ করলাম? কেউ আফসোস করি নাকি? আচ্ছা, বেলা আমি 2-5 কাঠা জমিনের মালিক, ব্যাংকে আমার 10 লাখ কি 1 কোটি টাকা আছে, লাইনে আমার 7-8 খানা বাস ছুটছে, এটাই আমি পরিত্যাগ করতে পারছি। আর ভরত রাজা শশাগরা ধরিত্রীর অধিপতি পায়খানার মতো সাম্রাজ্যটাকে পরিত্যাগ করে বনে এসে হরিভজন করছিলেন। কিন্তু কি কালগ্রহ, একটা হরিণ শিশুর পাল্লায় পড়ে উঠতেও হরিণ, বসতেও হরিণের কথা বলতে বলতে তার প্রাণ বায়ুতে চলে গেল। সে পরজন্মে হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করলো, কিন্তু তার স্মৃতিটা বজায় থাকলো। মনে মনে ভাবলো এসব মায়া, এই হলো মায়া, আমাকে বিপাকে জড়িয়ে দিয়েছে। তাহলে আমি হরিণের দলে থাকবো না। আমার মারা হরিণরা, হরিণ দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, আমি থাকবো না। কোথায় থাকবো? বলে যেখানে মুনি ঋষিগণ ওই গণ্ডকী নদীর তীরে যজ্ঞ করছেন, ওখানেই থাকবো, কুলহ ঋষিরা আসছে। বলেই ও চলে গেল। ঋষিদের সামনে দুষ্টামি করে না, লাফালাফি করে না, চুপচাপ বসে থাকে। হ্যাঁ, ঋষিগণ ওকে তাড়ায় না। কেন না? ওর পদচিহ্ন, হরিণের পদচিহ্ন যেখানে পড়বে, যজ্ঞকুণ্ড যদি রচনা করেন, সেখানে তাড়াতাড়ি যজ্ঞের ফল পাওয়া যাবে। শাস্ত্র বলেছে কৃষ্ণ সার হরিণের যদি পদচিহ্ন, হ্যাঁ, এটি মঙ্গলজনক ক্ষেত্র। তাই ঋষিগণ তাড়ান না, তাও ও শুয়ে থাকে, ওরা যজ্ঞ করেন। এবার যজ্ঞের শেষে একটু ফলমূল যদি বাড়ে, ওর দিকে ফেলে দিল, ও সেটাই খায়। ঋষিগণ সেবা করে যে একটু পাতাটা ফেলে দিতেন, সেটাই ও সেবা করত। আহা, সর্বস্ব তোমারও চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে। আমি যদি গোসাই ঠাকুরের দ্বারের কুকুর হয়ে জন্মগ্রহণ করি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। কেন? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তা। বৈষ্ণব ঠাকুরগণ যখন প্রসাদ সেবা করে এঁটো পাটাটাকে আস্থা করে ফেলে দেবেন, আমি যদি বৈষ্ণব ঠাকুরের দ্বারের কুকুর হতে পারি, তাহলে সেই এঁটো পাতাটা চাখবো, আমার জীবন সার্থক করব। আজ হরিণ হয়ে জন্মগ্রহণ করে রাজা যেন সেটাই ভাবছেন। ভরত রাজা, ঋষিগণ যে পাতাটা ফেলে দেবেন, আমি সেটাই চাঁচবো, উচ্ছিষ্ট সেবা করব। তারপর দিন চলে যেতে থাকলো। যেতে 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 একদিন তার মৃত্যু সময় উপস্থিত হলো। মনে মনে ভাবলো, আমি তো এই যজ্ঞকুণ্ডের পাশে শুয়ে থাকি,
এই অবস্থায় যদি আমার প্রাণটা চলে যায়, তাহলে মৃতদেহটা পড়ে থাকবে, আমার মৃতদেহটা সাধুরা বয়ে নিয়ে গিয়ে, না না না, আমার মৃতদেহটাকে আমি সাধুদের কাঁধে তুলব না। তাই করলো কি, মনে মনে ভাবলো মৃত্যুর সময় এসে গেছে, এই গণ্ডকী নদীর জলে আমি অর্ধেকটা ডুবিয়ে রাখি, এই পাশটা ডুবিয়ে রাখি, আর এই পাশটা ডাঙায় রেখে দিয়ে আর আমি খাওয়া দাওয়া করব না, মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে থাকি, ভগবানের নাম বলতে থাকি। বলে এই অর্ধ শরীরটা এইখান থেকে নিচের দিকটা গণ্ডকী নদীর জলে রেখে এইখানটা উপরে দিনের পর দিন না খেয়ে এতে অন্তিম কালে রাখিব যমুনার জলে, জয় রাধে গোবিন্দ বলে ভাসিব হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব দু নয়ন ভরি, রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব দু নয়ন ভরি, নিকুঞ্জের দ্বারের দাঁড়ি রহিব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। এ দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে, এ দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে, জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর, নূপুর হয়ে রুনু জুনু বাজিব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। ওগো ব্রজবাসী তোমরা সবে এই অবিলাস পুরাও এবে, ব্রজবাসী তোমরা সবে এই অবিলাস পুরাও এবে, আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, কহে নরোত্তম দাস আর কবে ব্রজে বাস, আর কবে ব্রজে বাস করিব গো, হরি বলবো, হরি। বাহ, সুন্দর তো আপনারা গান করতে পারেন। জয় মহাপ্রভু, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। রাজা ভরতের কি চিন্তা ভাবনা, ঋষিদেরকে তার মৃতদেহটাকে কাঁধে করে বোয়াবেন না, আবার মৃতদেহটা যদি পড়ে থাকে 10-12 দিন দুর্গন্ধ ছড়াবে, ঋষিদের কষ্ট হবে, সাধুদের আশ্রম, কুল ঋষির আশ্রম। তাই চলে গেলেন গণ্ডকী নদীর জলে, অর্ধেকটা জলে ডুবিয়ে রাখলেন, অর্ধেকটা ডাঙায় রাখলেন, খাওয়া দাওয়া বন্ধ, যে কদিন বাঁচবো শুধু বায়ু আহার করে থাকবে। তারপর প্রাণটা চলে গেলে গণ্ডকীর জলে ভেসে। কি চিন্তা ভাবনা, তাই গৌর প্রেমানন্দে। এইবার
হরিণ শিশু চলে গেলেন। এবার তার তৃতীয় জন্ম এক আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের ঘরে গিয়ে এই ভরতের জন্ম। জয় মহাপ্রভু। ব্রাহ্মণের দুটি স্ত্রী, প্রথম স্ত্রীর গর্ভে 9টি ছেলে ব্রাহ্মণ কুমার, দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে এই ভরতের জন্ম হলো, আর একটি কন্যারও জন্ম হলো, যমজ সন্তান, একটি কন্যা একটি পুত্র। যে পুত্রটি দ্বিতীয় স্ত্রীর গর্ভে যমজ পুত্রটি হলো এই ভরত রাজা। তো তার আগের সব বড় দাদারা আছেন। এখন ব্রাহ্মণ ঠাকুর মনে মনে ভাবলেন, বলে এই আমার যে ছোট স্ত্রীর গর্ভে এই ছেলেটি হয়েছে, তো একে তো পড়াশোনা করানো দরকার। ভরত রাজা এখন তার সমস্ত স্মৃতি বোঝায় আছে। তিনি মনে মনে ভেবেছিলেন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কথা বলবো না কারোর সাথে, কথা বললে মায়ায় পড়ে যাবে। যেমন মুখে মাস্ক ছাঁটা থাকে না করোনা ভাইরাসের সময়, তাই ভরত রাজা যেন মুখে মাস্ক চেপে নিলেন, কথা বলবেন না, পেটটি ন। কেন? কথা বলতে গেলে মায়ায় জড়িয়ে পড়বে। মায়ায় জড়িয়ে পড়ে আমার কি অবস্থা হয়েছিল, আমি ছিলাম ভারতের সম্রাট, তারপর হরিণ জন্ম, তারপর আবার এই ব্রাহ্মণের ঘরে জন্ম। তাহলে আমার একটি জন্মটা উঁচু হয়েছে। এই জন্মে ভগবান গরু বাছুর থেকে আরম্ভ করে 84 লক্ষ জনই কাউকে কথা বলার অধিকার দেননি, মানুষকে কথা বলার অধিকার দিয়েছেন। তাই মানুষ হয়ে আমি যখন জন্মগ্রহণ করেছি, তাহলে মনে মনে আমি হরি ভজন করব, আর আন কথা আন ব্যথা নাই যেন যাই তথা, তোমার চরণ স্মৃতি মাঝে অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাই যেন সতের সমাজে। আমি কোথাও যাব না, ওই বাঁধের মোড়ে যে চায়ের দোকান, ওখানে অনেক রকম কথা হবে, যাব না। আন কথা হবে, আন ব্যথা হবে, যাব না। তাহলে একা একা হরিভজন করবে, মুখে এঁকে দিল, নিজেকে বোবা কালা, কিছু বললে শুনতে যেন পাই না, নিজেকে বোবা। সবই তার জ্ঞান আছে, কথা বলতে পারে, কিন্তু কথা বলবে না। এখন বাবা দেখলো আমার বয়স হয়ে গেল, এর আগের 9 ভাই, আমি যদি মরে যাই তখন একে দেখবে কে? এ তো সব মায়ের ছেলে। তাই করলো কি, বলে আর একটা পড়াশোনার ব্যবস্থা করতে হবে। তাই করলো কি, একে শৌচ শিখালো। বলে এই শোন বোকাটা কোথাকার, নগ্ন দেহে পড়ে থাকিস, ভালো জামা কাপড় কিনে দিলে তুই পরিস না, একটা কি কৌপিন পরে কোন রকমের লজ্জা নিবারণ করিস, তোকে একটা উপনয়ন দিতে হবে। কেন আমি মরে গেলে আমার যে যজমান ঘর আছে সেখানে গিয়ে একটু, যজমানের বাড়িতে গিয়ে একটু যাই হোক কিছু করে তো তুই খেতে পারবি। চল তোকে বেদ পড়াতে হবে, ত্রিপদা গায়ত্রী মন্ত্র তোকে দিয়ে দিব। এই বলেই বলে তার আগে তোকে কিছু একটু শৌচ শিক্ষা করি। বলে প্রত্যেক দিন স্নান করবি, পায়খানায় গেলে বাম হাতে মৃত্তিকা নিবি, যতই সাবান মাখ না কেন মৃত্তিকা নিতে হবে বাম হাতে, পায়খানায় গেলে শৌচ করার সময়। এই শিক্ষা দিচ্ছে, শৌচাদি কত শিক্ষা দিচ্ছে। ও জানে, সব কিছু জানে, কিন্তু উল্টো পাল্টা করে ফেলছে। আচ্ছা, এইবার ওকে গায়ত্রী মন্ত্রে ওর পইতে দেওয়া হলো। গায়ত্রী মন্ত্র, ত্রিপদা গায়ত্রী মন্ত্র কথাটা যখন চলে এলো একটু বিশ্লেষণ করি। কি হলো বলছেন, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 4 মাস ধরে ওকে শুধু প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব রাখতে হলে গায়ত্রী মন্ত্র জপ করতেই হবে, নাহলে তার ব্রাহ্মণত্ব থাকবে না। যেমন আমাদের বৈষ্ণব ঠাকুরদের একাদশী ব্রত করতেই হবে, ভগবানের প্রসাদ সেবা করতে হবে, তবে কি আপনার বৈষ্ণবত্ব থাকলো, নাহলে আপনি বৈষ্ণবত্ব থেকে বিচ্যুত হন। জয় মহাপ্রভু। তাহলে সেইরকম ব্রাহ্মণদের বলে একে ত্রিপদা গায়ত্রী মন্ত্র শেখাতে হবে, গায়ত্রী মন্ত্র শেখাচ্ছে, কিন্তু এ জানে সে উল্টো পাল্টা বলেছে। গায়ত্রী মন্ত্রের কথা বলতে একটা আমার ব্যাখ্যা মনে পড়ছে। গায়ত্রী মন্ত্রের যিনি জন্মদাতা ছিলেন তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না। তিনি কে? ঋগ্বেদ খুলে দেখবেন, গায়ত্রী মন্ত্রের উদ্গাতা ছিলেন ক্ষত্রিয় বিশ্বামিত্র ঋষি, জাতিতে ক্ষত্রিয়। তিনি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব দিয়েছেন। এই গায়ত্রী মন্ত্রে 2টো কথা বলা আছে। দার্শনিক ইমানুয়েল কান্টের কথা বলেই আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি।
পাশ্চাত্যের দার্শনিক ওয়েস্টার্ন ফিলোজফার, যারা ফিলোজফি নিয়ে পড়াশোনা করছেন তারা এটা ভালো ধরতে পারবে। বলছেন দার্শনিক ইমানুয়েল কান্ট একটা কথা বলেছেন, বলে এই জগতে আমি দুটো জিনিসকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না। দুটো জিনিস কি কি? একটা হলো স্টারি হেভেন, অর্থাৎ যখন আমি মধ্যরাত্রিতে পথ হাঁটি তখন দেখতে পাই আমার মাথার উপর অসংখ্য তারকারাজি। কে রচিল এ জগৎ বিশ্ব চরাচর, আকাশের তারার নক্ষত্রদিক। এই বিশাল বিশ্বকে দেখে আমার অন্তরটা ভয়ে কাঁপে। স্টারি হেভেন এক নম্বর, আমি ভয় করি। আরেকটা ভয় আমার লাগে যখন আমি কোনো কাজ করতে যাই, কোনো মন্দ কাজ করতে যাই, আশেপাশে একটু দেখে নিচ্ছি কেউ আছে নাকি। যদি দেখি কেউ নেই তাহলে কাজটা করে নিই গোপনে, কেউ তো জানবার নেই, পাপ কাজটা করে নিই। কিন্তু যখনই আমি পাপ কাজটা করতে যাচ্ছি, দার্শনিক ইমানুয়েল কান্ট বলছেন কে যেন আমার ভেতর থেকে আমাকে শাসন করছে, সাবধান, আপনি এই কাজ করতে যাবেন না। আপনি স্কুলের মাস্টারমশাই কিংবা ডাক্তার বাবু কিংবা পাড়ার নেতা মুখ্যা, সকলে আপনাকে সম্মান করে, এই পাপ কাজটা যদি করতে যান, যদি ধরা পড়ে যান, আপনার অপমান হবে। কেউ নেই সেখানে, কিন্তু কেউ নেই। আমি যখন পাপ কাজটা করতে যাচ্ছি তখন আমাকে কে বাধা দিচ্ছে? আমার ভেতর থেকে, সে আমার বিবেক, মোরাল কনসায়েন্স। একে দার্শনিক ইমানুয়েল কান্ট বলছেন এটা আমার মোরাল কনসায়েন্স। আমি জানি না আমার ভেতর থেকে কে আমাকে বাধা দিচ্ছে, তার শাসনে আমি ভয় পেয়ে যাই, তখন পাপ কাজটা আমি করি না। সংসারে এই দুটো জিনিসকে ভয় করি। আর ঠিক গায়ত্রী মন্ত্রে এই দুটো জিনিসের কথা বলা হয়েছে। এই জগৎ যিনি প্রসব করেছেন তার একটি সেন্টার আছে, কেন্দ্র আছে, গায়ত্রী মন্ত্রে বলা হয়েছে। তার একটি সেন্টার আছে, গ্রহ তারকা চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দালোকে মঙ্গলালোকে বিরাজু সত্য সুন্দর। আর এই যে কেন্দ্র, বিশ্বের কেন্দ্র, বৃত্তের যেমন কেন্দ্র থাকে সেন্টার, এই সারা বিশ্ব একটা বৃত্তের মতো, তার একটা কেন্দ্র আছে। সেই কেন্দ্র থেকে ভর্গ ধীমহি ধিয়ো ও না প্রচোদয়াৎ, সেই ভর্গের জ্যোতিকে আমরা ধ্যান করছি। তিনি হলেন বিবেকের বাণী। বিবেকের বাণী, মোরাল কনসায়েন্স, সেটা ধ্যান করতে হয়। দার্শনিক ইমানুয়েল কান্ট বলছেন এটা আমার জানা নেই, এটা আমার কল্পনা, গসিপস হতে পারে। দার্শনিক ইমানুয়েল কান্টের কাছে যেটা গসিপস, কল্পনা, ভারতীয় ঋষির কাছে সেটা সত্য, সত্যের দর্শন ধ্যানের দ্বারাই সম্ভব। ঋষিরা বলছেন ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরা ততম। পরম তত্ত্বের পদ, ভগবান তো নিরাকার, তার আবার পা কোথায়? লেগ কোথায়? এখানে লেগ মানে পা নয়, এখানে লেগ মানে তত্ত্ব, পদ, থিওরি, যেটাকে দর্শন করছেন ঋষিগণ, ধ্যান স্থিমিত নেত্রে দর্শন করছেন। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম, তিনি আমাদের বুদ্ধির প্রেরণাদাতা, প্রচোদন করছেন, বুঝাচ্ছেন। কে? ব্রাহ্মণ। কাকে? জড়ভরতকে। জড়ভরত সবই জানেন, কিন্তু সে আ আ আ ই উ এ এ পাগলের মতো আচরণ। 4 মাস ধরেও গায়ত্রী মন্ত্র তাকে শেখাতে পারলেন না। এখন ব্রাহ্মণ ঠাকুর মনে মনে ভাবলেন, যাক এ তো শিখলই না, অথচ আমার মৃত্যুর সময় হয়ে গেছে। এই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে ব্রাহ্মণ ঠাকুরের একদিন প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে চলে গেল। ব্যাস, যেই চলে গেল তৎকালে
হ্যাঁ, সতীদাহ প্রথা ছিল। কে যাবে মৃত্যুর সাথে? ওই ছোট স্ত্রী নিজের কন্যা নিজের পুত্রকে ওই বড় স্ত্রী দিদির হাতে তুলে দিয়ে চলে গেলেন, সহমৃতা হয়ে চলে গেলেন। এখন ভরত রাজার বাপ নেই, মাও নেই, সৎমা আছেন। জয় মহাপ্রভু, কিছু বলছেন না? ঠিক আছে, কি হলো? এখন চলে গেলেন সমৃদ্ধায়িত, এখন কেউ নেই। এখন বড় ভাইরা তারার বাবা চলে গেলেন, ওর জন্য স্লেট পেন্সিল কিনে দেবেন। বাবা তো পড়াশোনার জন্য এত চেষ্টা করলো, হলো না। এই বলে, এই বোকা, তোর পড়াশোনা হবে না, তুই গরু চড়াবি। যার পড়াশোনা হবে না তাকে কি বলে? এবারে গরু চড়াবি যা। এই কত গরু পাল দিয়ে ওকে পাঠিয়ে দিল। পাড়া প্রতিবেশীর লোকগুলো দেখলো, বলে আরে এই তো গরু চড়াতে ভালো পারে। হ্যাঁ, আরে এই শোন শোন শোন, আমাদের যদি গরুগুলো তোর সাথে নিয়ে যাস, যদি গরু চড়াস না, তোকে কিছু খাবার দেব। আচ্ছা, কি দিল? ও নিয়ে যায় একসাথে গরুর পাল নিয়ে, ও মাঠে বসে থাকে ভগবানের নাম করে। ও কার ধানে পড়লো কি পাঠে পড়লো, ওদিকে আর কেদারখণ্ডের উপর বসে বসে ও হরিনাম করে মনে মনে। তারপর যখন সন্ধ্যার সময় ধেনুর পাল নিয়ে ফিরে আসে, তখন ভাইরা করে কি, ওকে পোড়া একখানা রুটি দিল। ও যাহা পায় তাহা খায়, কোনো প্রতিবাদ করে না। তারপর পাড়া প্রতিবেশীরা, তারা কোনোদিন কেউ যদি পোকা ধরা কলাই, গম, একটু পোকা গম, খুদ কুঁড়ো, আরে এইটাই তুই খেয়ে নেবে। ও পরম আদরে সেটি হরিনাম করতে করতে খায়। আচ্ছা, দিনের পর দিন এইভাবে খেয়ে খেয়ে ওর শরীরটা বেশ লালটু লুলটু, যেখানে যেটা প্রয়োজন, যতটা প্রয়োজন, হাত পা গুলো একেবারে সুগঠিত। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি। তিনি ব্রহ্মে ভূত, তিনি ব্রহ্মের চিন্তা করেন, তাই তার শরীরটাও লালটু, ধুলায় ধূসরিত। তার যে পয়তাটা সেটাও মলিন হয়ে গেছে। কোনোদিনে কেউ স্নানের কথাও বলে না, কোনোদিন স্নান করে তো করে না, সর্বদাই হরিনাম করে থাকে। তা একদিনের ঘটনা কি হলো, ও ধেনুর পাল নিয়ে চলে গেছে মাঠে গিয়ে। ও একটা উঁচু আইলের উপর, কেদারখণ্ড, এটা সংস্কৃত ভাষায় বলে, আইলের উপর বসে আছে, ধেনুর পাল চড়ছে। সন্ধ্যা হয়ে গেল, ধেনুর পাল যে যার ঘরে চলে গেল, কিন্তু সেই আইলের উপর বসে আছে। গভীর রাত্রি, হঠাৎ জঙ্গলে দেখা গেল টিম টিম করে আলো জ্বলছে। কারা? ডাকাতরা কালী পুজো করছে। আচ্ছা, যিনি ডাকাতের সর্দার, তার কোনো পুত্র হয় না, তাই মায়ের কাছে, কালী মায়ের কাছে প্রতিজ্ঞা করেছেন, আমি নরবলি দেব, মা তোমাকে সন্তুষ্ট করব, আমাকে তোমাকে পুত্র দান করতে হবে। আজকে অমাবস্যা তিথি, আজ মায়ের পুজো করব। তাই একটা আস্ত মানুষকে ধরে নিয়ে এসেছি, তাকে বেঁধে রেখেছে। কালী পুজো হচ্ছে, মায়ের পুজো হয়ে গেল। এইবার ডাকাত হুঙ্কার দিচ্ছেন সমস্ত ডাকাতদেরকে, অন্যান্য ডাকাতদের, 40 জন ডাকাত, ধরে নিয়ে মায়ের কাছে বলি দেব। এরা তখন গিয়ে দেখে যাকে বেঁধে রেখেছিল সে কখন পালিয়ে গেছে। হাতে পায়ে বেঁধেছিল, তখন দাঁত দিয়ে খুলে পালিয়ে গেছে। সর্বনাশ! আরে সরকার যে আমাদেরকে বলি দিবে, আরে খুদ 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 খুদ, বেশি দূর যেতে পারেনি, অন্ধকার রাত্রি, অমাবস্যা রাত্রি, এই বনে জঙ্গলে কোথায় যাবে? এই 40 জন সব খুদ খুদ খুদ, এদিকে ওদিকে খুঁজতে 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 গেছে, হঠাৎ দেখতে পেল এই ব্রহ্মভূত প্রসন্নাত্মা, একেই দেখতে পেল, ভরতকে বসে আছে নগ্ন দেহে। আরে যেই বলেছে উঠে পড়লো, চল। চললো, গিয়েই এইবার একে স্নান করাচ্ছে ভালো করে। মায়ের আগে বলি দেওয়া হবে, ভালো করে স্নান করাচ্ছে। কৌপিন পুরনো ফেলে দিল, এইবার নতুন কাপড় চোপড় করাচ্ছে, গলায় ফুলের মালা দিল। এই মনে মনে ভাবছে, হয় হয়, আজ আমার ধরে নেন 16 বছর বয়স হলো, আমাকে কেউ আদর করেনি, এত সুন্দর আমাকে ফুলের মালা পরিয়েছে, নতুন কাপড় পরিয়েছে, চুয়া চন্দন পরিয়ে দিয়েছে, স্নান করিয়েছে। তারপর নিয়ে এসে বলছে, সর্দার এই নিয়ে এসেছি। সর্দার বলছে, ওর মাথাটাকে যুপকাশকে ঢুকিয়ে দে, অড়গড়িতে ঢুকিয়ে দে, খিল ঠুকে দে। প্রতিবাদ নেই। জানামি ধর্মং নচনে প্রবৃত্তি, জনম ধর্মং নচ
च मे निवृत्ति त्वया ऋषिकेश हृदि स्थितेन যথা নিযুক্ত বস্মি তথা করুণী। শরণাগতি, ভগবানের শরণে আছেন, যায় যাবে প্রাণ, জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন। মনে মনে ভাবছেন ভগবানের নাম ছাড়বো না, জপে যাই মনে মনে। মহাভাগবতকে বলি দিচ্ছেন। মার সহ্য করতে পারে? আমরা একটু আগে আস্বাদন করেছি, প্রত্যেক দেবদেবীর কর্তব্য আছে। মর্তধামের মানুষের পুষ্পাঞ্জলি নিচ্ছেন, তারা পৌঁছে দিতে হবে গোবিন্দের কাছে, তাদের দায়িত্ব। আজ মা স্থির থাকতে পারলেন না, তাই খড়ের ভ্রু থেকে মৃন্ময়ী আর চিন্ময়ী হয়ে বেরিয়ে এসছেন। ভ্রুকুটি কুটিলাত্তস্য ললাট ফলকাৎ দ্রুতম কালী করাল বদনা বিনিষ্ক্রান্ত সিপাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপী চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈষ্যবা অতি বিস্তার বদনা জিহ্বা ললন ভীষণা নিমগ্না রক্তনয়না নাদা পুরী তটিং মুখা। মা অট্টহাট্ট হাসি করতে করতে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। যে খড়গ ওই ডাকাতের সর্দার তুলেছিলেন, খড়গটা মা ছিড়িয়ে নিলেন তার হাত থেকে। সেই খড়গ দিয়ে ডাকাতের সর্দারের মুন্ড কেটে দিলেন, আর অন্যান্য সব ডাকাতরা পালিয়ে যাবে। মা মুহূর্তের মধ্যে তাদেরকে ধরে মুন্ডগুলোকে সব কেটে দিলেন। এখন নরমুন্ডের মালা মা পরে নিয়েছেন, তাতা থই নৃত্য করছেন, আর ক্ষীরটাকে খুলে দিয়ে বলছেন, তুমি আমার প্রভুর ভক্ত, তুমি মুক্ত, যাও, তুমি চলে যাও। মা বললেন, মাকে প্রণাম জানালেন। হায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদশীয় ধাম সয়বতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। ছটা শরণাগতি কি কি? দৈন আত্মনিবেদন গোত্রীতে বরণ অবশ্য রক্ষিতেন কৃষ্ণ বিশ্বাস পালন। আমাকে ভগবান রক্ষা করবেন এই বিশ্বাস ভরতের ছিল, তাই কড়গড়িতে মাথা ঢুকিয়ে দিয়েছে, তবুও সে নিষ্ক্রিয় ভগবানের নাম করছে। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গিকার। এই সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনেন শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পড়ে দুই পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া কহে আমি তোয়ধাম শিখায় শরণাগতি করহে উত্তম। নিতাই গৌর প্রেমানন্দে। মা চলে গেলেন। তখনও রজনী প্রভাত হতে অনেক সময় ভারত রাজা এসে বসে পড়লেন। যেখান থেকে ডাকাতরা তাকে তুলে নিয়ে গিয়েছিলেন সেই কেদার খণ্ডের উপর আবার বসে পড়লেন। উষার উদয়ের প্রতীক্ষা করছে। ধীরে ধীরে সূর্যি মামা খুব গগনে উঁকি মারছে। হঠাৎ কানে শব্দ আসছে, পালকি চলে দুলকি চালে নৃত্য তালে ছয় বেহারা জোয়ান তারা গ্রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামল মাঠে তামার কাটে হুহুম না নামছে আলে নামছে গাড়ায় পালকি দোলে ঢেউয়ের নাড়া ঢেউয়ের দোলে অঙ্গ দোলে মেঠো জাহাজ সামনে বাড়ে হুহুম না
কারা যেন পালকি বলছে। ভরত রাজা শুনতে পেলেন, হঠাৎ পালকি বোয়ার শব্দ স্তব্ধ। কি হলো? পালকি বইতে হলে এক পাশে পালকির এক পাশে 3 জন বেহারা, আর এক পাশে 3 জন বেহারা, 6 জন বেহারা ছিল। কে আসছেন? সিন্ধু সৌবীরের রাজা, বর্তমান সিন্ধু প্রদেশ এখন পাকিস্তানের অন্তর্গত। সিন্ধু সৌবীরের রাজা, নাম তার রুহুগড়। পালকি চেপে আসছেন কোথায়? কপিল মুনির আশ্রম। কোথায় সিন্ধু প্রদেশ? ভারতের ম্যাপটা মনে করুন, কোথায় সিন্ধু প্রদেশ আর কোথায় কপিল মুনির আশ্রম। কতগুলো রাজ্য পেরিয়ে পেরিয়ে আসছেন। পাঞ্জাব, রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, বিহার। এখানেই এসে এই যে ভরত রাজা বসে আছেন কুমুদী নদীর তীরে, গণ্ডকী নদীর তীরে এসে পালকি বাহকের একজন খোড়া হয়ে, 6 জনের 5 জন আছে, আর একজন খোড়া হয়ে গেল, আর বইতে পারছে না। এরা মনে মনে ভাবছে তাহলে কাউকে একজন ব্যবস্থা নিতে হয়, দেখি কাকে পাওয়া যায়। ওই ভরত রাজা বসেছিল, এই যুবক হৃষ্টপুষ্ট দেবে, উঠে পড়বে, পালকি বইবি, চল কাঁধে পালকি দে, তুলে দিল। প্রতিবাদ না, যথা নিযুক্ত ভস্মি তথা করমি। হে গোবিন্দ, তুমি যেখানেই নিয়োগ করছো সেখানেই কাজ করব। কর্মে আমার অধিকার, ফলে আমার অধিকার নেই। কত ব্রহ্মভূত ব্যক্তি এই কাঁধে পালকিটা নিয়ে আগে আগে যাচ্ছেন, পেছনে পেছনে এরাও আছেন। আচ্ছা, হঠাৎ পিঁপড়ের শাড়ি দেখা গেল। পায়ে কি দোলবেন? সাধু মানুষ, যেখানে পিঁপড়ের শাড়িটা যাচ্ছে তাই পালকির ডাঁটা ধরে ঝুলে পড়লেন। এখন তার 2 জনের উপর পালকির ভার পড়ে গেল, পালকিটা দুলে উঠলো। এখন সিন্ধু সৌবীরের রাজা বলছেন, এই ভালো করে পালকি বা, আমার নরম দেহ, পালকির ডাঁটাতে ধাক্কা লেগে কত কষ্ট হচ্ছে। বলে, শুনুন রাজা, একজন নতুন লোককে নিয়ে এসেছি, সে পালকি বইতে ঠিক মতো পারছে না, আমাদের কোনো দোষ নেই। রাজা একটু পালকি, আরে তুই তো অনেকক্ষণ ধরে আমাকে বয়ে নিয়ে আসছিস, তুই পরিশ্রান্ত, তোর সঙ্গী সাথীরা তোকে সহযোগিতা করছে না, তোর কষ্ট হচ্ছে, তুই তো বুড়ো হয়ে গেছিস, টিটকারি করছিস, কিছুই বলছেন না। আবার পালকি নিয়ে চলছেন, হঠাৎ তুলসী গাছ দেখতে পেল, পরে পায়ে লাগবে, তাই পালকির ডাঁটা ধরে আরেকবার ঝুলে পড়লেন। যেই ঝুলে পড়লেন আবার চাপ পড়ে গেল, পালকি নড়ে উঠলো। বলে, আরে তুই তো আমার কথা শুনছিস না? হ্যাঁ, আমি ভালো ডাক্তার বাবু, রোগের ভালো করে চিকিৎসা করতে পারি, একটু টাইট দিয়ে দেবো, জানিস আমি সিন্ধু সৌবীরের রাজা। এইবার এতদিন কথা বলেননি, মুখে মাছ ফেঁকেছিলেন, এই প্রথম কথা বললেন। মহারাজ, কে কাকে বলে গ্রহণ করে? পৃথিবী বহে পদ, পদ বহে জানু, জানু বহে উরু দেশ, উরু বহে তনু, তনু বহে বক্ষস্থল, বক্ষ বহে গ্রীবা, গ্রীবাই মস্তক বহে, কারে বহে কিবা। আরে কে রে? হ্যাঁ, এতক্ষণ দেখতে চিনতে পারছিলেন না। এইবার পালকি থেকে নেমে এলেন সিন্ধু সৌবীরের রাজা। নেমে এসে প্রথমেই দেখলেন, আরে এ দেখছি তো পূজা আছে, আরে তো আমি সাধারণ লোক নয়। তাই বলছেন, না হং বিশঙ্কে সুররাজ বজ্রা, নক্ষ শূলান্ন যমস্য দণ্ডা, নাগ্নাক্ষ সৌম নীলবিত্ত পাস্ত্রা, ছন্ন ভৃসং ব্রাহ্মণ কুলাবমানা। শ্লোকের বাংলা অর্থ করেছে, আমি ইন্দ্রের বজ্রকেও ভয় পাই না। কে বলছেন? রুগণ রাজা বলছেন, আমি ইন্দ্রের বজ্রকেও ভয় পাই না, মহাদেবের ত্রিশূলকেও আমি ভয় পাই না, যমরাজের দণ্ডকেও ভয় পাই না, অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু, কুবেরের অস্ত্রকেও আমি ভয় পাই না, কিন্তু ব্রাহ্মণের অপমানকেই আমার ভীষণ ভয়। আমি দেখতে পাচ্ছি আপনি ব্রাহ্মণ সন্তান, হায় হায় কাকে পালকি বইতে লাগিয়ে দিয়েছি, হ্যাঁ আপনি আমাকে ক্ষমা করুন বলে পায়ে পড়ে গেলেন। আর তখনই কি সুন্দর শ্লোক বলছেন, হ্যাঁ, রুহুগণাই তত্তপনা তপসা ন জাতি, নচে জয়া নির্পপনা গৃহাদ্বা, ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই, বিনা মহৎপাদুরজভিষেকম। ঠিক একই রকমের শ্লোক বলেছিলেন হিরণ্যকশিপুকে ভক্তরাজ প্রহ্লাদ।
হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, ওরে প্রহ্লাদ, চারদিকে লোহার গেট দিয়ে তোকে বন্দি করে রেখেছি, কোন সাধু মানুষ তোকে ঢুকতে দিচ্ছি না, তুই কার কাছে হরিনাম শিক্ষা পেলি রে? কোথায় পেলি বল? প্রহ্লাদ তখন বলছেন, নৈষামতি স্তাবক্তি, একই রকম শ্লোক, নৈষামতি স্তাবতুরুক্রমাঙ্গ্রিম স্পৃশতি অনর্থাপগম যদর্থঃ মহীয়সাং যৎপাদো রজোভিষেকম নিষ্কিঞ্চনানাং ন ব্রণীত যাবৎ। ঠিক একই শ্লোক এখানে বলছেন, রুহু গণৈ তত্ত্বপসানাদি। শ্লোক বন্ধ করি, কারণ সংস্কৃত ভাষা সকলে বুঝতে পারবে। শ্লোকটার মিনিং হলো, ভক্তরাজ প্রহ্লাদ তার বাবাকে বলছেন, বাবা, যতক্ষণ না আপনি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি, বৈষ্ণব ঠাকুরদের চরণ ধুলি মাথায় তুলছেন, বদনে চাঁকছেন, গায়ে মাখছেন, ততক্ষণ আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। ঠিক একই কথাই এখানে বলছেন, হে রুহুগণ, সিন্ধি সৌবীরের রাজা, আপনি জ্ঞান বিজ্ঞান লাভের জন্য কপিল মুনির আশ্রমে যাচ্ছেন। কপিল মুনি হচ্ছেন সাংখ্য শাস্ত্রের প্রণেতা। সাংখ্য কথাটার মানে হলো বিশেষ রূপে জ্ঞান। বিজ্ঞান কাকে বলে? বিশেষ রূপে জানাকে বলে বিজ্ঞান। প্রকৃতির কোনো একটা বস্তু সম্বন্ধে সঠিক জানা তাকে বলে বিজ্ঞান। তো এখানে বলছেন যে তুমি সাংখ্য শাস্ত্রের জ্ঞান আহরণ করতে যাচ্ছ। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, অত্যন্ত জ্ঞানের বস্তু। আবার পালকি চেপে যাচ্ছেন, মানে লোককে কষ্ট দিয়ে, লোকের কাঁধে চেপে আপনি ভগবানকে পাওয়ার জন্য ভগবানের জ্ঞান আহরণ করতে যাচ্ছেন। শুনুন, একটা সাধনার জগতে যারা ঢুকবেন, একটা সাইনবোর্ড আঁটা আছে, ওই সাইনবোর্ডটা লক্ষ্য করে ঢুকবেন। যারা সাধনার জগতে ঢুকতে যাবেন, ভরত রাজা বলছেন, সাইনবোর্ডে কি লেখা আছে? ন মেধয়া ন বহুনা শ্রুতেন চমে বৈশবৃণুতে তেন লভ্য ত্বস্বৈব আত্মা বিবৃণুতে তনুষ্যাম। ভগবানকে বুদ্ধির দ্বারা লাভ করা যাবে না। ন মেধয়া, বহু শুনলেও লাভ করা যাবে না। তিনি যাকে কৃপা করবেন তিনিই তাকে পাবেন। তাহলে ভগবানের কৃপা লাভ করতে যাচ্ছ, ভগবানের সৃষ্ট জীবের কাঁধে চেপে তাদেরকে কষ্ট দিয়ে তুমি যাচ্ছ, তোমার লজ্জা করে না? তুমি কপিলের সাংখ্য শাস্ত্র আহরণ করবে, সাংখ্য জ্ঞান। যতক্ষণ না ভগবানের ভক্তের পায়ের ধুলি মাথায় নিচ্ছেন, বদনে চাঁকছেন, গায়ে মাখছেন, ততক্ষণ ভগবানের কৃপা লাভ হবে না, সাংখ্য শাস্ত্রের জ্ঞান আসবে না। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 16 পরিচ্ছেদ কালিদাস প্রসঙ্গে বলছেন, ভক্তপদ রজগার ভক্তপদ জল ভক্ত ভুক্ত শেষ 3 সাধনের বল। ভক্তের পায়ের ধুলি, ভক্তের এঁঠো উচ্ছিষ্ট, আর ভক্তের পাদোদক যতক্ষণ না আপনি নিচ্ছেন, ততক্ষণ ভগবানের কৃপা লাভ হবে না, হবে না, হবে না। এত দূরে রহিল মোর গ্রন্থের আলাহরি, পূর্ণিত বদনে সবে বলুন গরি গরি, যদক্ষরং পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হস্তে চলতি পাদেন জিহ্বা চলতি পূরিতম, ভীমসেন রণে ভঙ্গমুনীনাং চ মতিভ্রমম। শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং জ্ঞেয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ভাগবত শাস্ত্রম। হরি ওম তৎসৎ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় রাধে। একটি ঘোষণা।